আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপিএলে টানা 4 পরাজয়ের পর আজ মিরপুরে অগ্রণী ব্যাংকের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 3 নম্বরে থাকা দলকে 1 উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় সুনিশ্চিত করলো পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাব তারা তাদের প্রথম ম্যাচ গত 4 মার্চ তারা হেরেছিল, তারপর তারা 6 মার্চ তারা প্রাইম ব্যাংককে হারিয়ে তারা কামব্যাক করেছিল, কিন্তু টানা 4টি ম্যাচ পরবর্তীতে হেরে যায়। তারপরেই তারা টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয় পেল সপ্তম রাউন্ডে সপ্তম ম্যাচে এসে। কিন্তু অপরিবর্তিত থেকে গেল তাদের দলের সবচাইতে বড় তারকা সাব্বির রহমানের পারফরমেন্স। আজ সে অগ্রণী ব্যাংকের বিপক্ষে পার্টেক্সের হয়ে ওপেনিং করতে নেমে 26 বলে মাত্র 14 রান করে আউট হয়ে যায়। এই নিয়ে তার 7টি ইনিংসের মধ্যে 6টি ইনিংসে সে ফ্লপ থেকেছে। এর মধ্যে শুধুমাত্র একটি যে ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে, একটি ম্যাচে সেখানে 43 বলে 53 করেছিল গত 6 তারিখ প্রাইম ব্যাংকের বিপক্ষে, যে ম্যাচটিতে পার্টেক্স প্রথম জয় পেয়েছিল, তারপর টানা 4টি পরাজয় হয়েছে। এছাড়া প্রথম যে ম্যাচটি পার্টেক্স হেরেছিল, তারপর এমনকি আজকের যে ম্যাচে তারা জয়লাভ করেছে, এই ম্যাচ পর্যন্ত কিন্তু সাব্বির রহমান একদম টোটাল ফ্লপ। সে এখন পর্যন্ত 7টি ম্যাচ খেললেও রান করেছে মাত্র 117, অ্যাভারেজ হচ্ছে 17 এবং স্ট্রাইক রেট মাত্র 61 ছুঁই ছুঁই। আর তার পারফরমেন্সের কথা বললে সে এই 43 বলে 53 প্রাইম ব্যাংকের বিপক্ষে, ওটা বাদ দিলে বাকি 6 ইনিংসের মধ্যে পারফরমেন্স খুব বাজে ছিল। এর মধ্যে 3টি ইনিংস রয়েছে যেখানে সে ডাবল ডিজিট স্পর্শ করেছে, তার মধ্যে স্ট্রাইক রেট খুবই বাজে। একটি ম্যাচে 47 বলে 20, একটি ম্যাচে 44 বলে 23 রান, একটিতে আজকের ম্যাচে 26 বলে 14। এছাড়া সিঙ্গেল ডিজিটে 3টি ম্যাচ আউট হয়েছে, সেখানেও কিন্তু সে খুব বেশি বল খরচ করেছে। এর মধ্যে একটিতে 10 বলে 1, একটিতে 7 বলে 2 এবং আরেকটি ম্যাচে 15 বলে 4 রান করেছে। 7 ম্যাচে করেছে মাত্র 117 রান। টুর্নামেন্টের রান স্কোরারদের মধ্যে রয়েছে 59 নম্বরে। আর পার্টেক্সের এখন কিন্তু তাদের অবস্থা খুব খারাপ অবস্থায়, কারণ তাদের হাতে থাকে যে 4টি রাউন্ডে 4টি ম্যাচ রয়েছে, সবকটি ম্যাচে তাদের জয়লাভ করতে হবে, কারণ তারা পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশনে আছে। যদিও তারা আজকের এই সপ্তম রাউন্ডের ম্যাচের আগে তারা 10 নম্বর পজিশনে ছিল, আজকে তারা অগ্রণী ব্যাংকে হারানোতে তারা এক ধাপ উপরে উঠে গেছে, 9 নম্বরে আছে। কিন্তু অগ্রণী ব্যাংক তারা কিন্তু 3 নম্বর পজিশনে ছিল। ইমরুল কায়েস, সাদমান ইসলাম, শুভাগত হোমদেরকে নিয়ে করা এই দলটি তারা আজকের ম্যাচে পার্টেক্সের বিপক্ষে পরাজয়ের পর তারা নিচে নেমে গেছে 4 নম্বরে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা 7 ম্যাচে 5 জয় নিয়ে তারা 3 নম্বর পজিশনে উঠে গেছে। আর 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে অপরিবর্তিত থেকে গেছে আবাহনী 7 ম্যাচে 6 জয় 12 পয়েন্ট নিয়ে 1 নম্বরে। 2 নম্বরে গাজী গ্রুপ 7 ম্যাচে 5 জয় 10 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বরে আছে। 3 এবং 4 নম্বর পজিশনে আছে যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর পার্টেক্সের এখন যদি তাদের সুপার লিগে কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের হাতে থাকা যে 4টি রাউন্ডে 4টি ম্যাচ আছে, ইনক্লুডিং আগামী 25 তারিখ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ সহ, এই 4টি ম্যাচের 4টিতে তাদের জয়লাভ করতে হবে এবং তাদের নেট রান রেটটা ভালো করতে হবে। তখন তারা যদি 6টি জয় নিশ্চিত করতে পারে, তাহলে তাদের যদি নেট রান রেট ভালো হয়, তাহলে তারা সুপার লিগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু যদি এই 4টি ম্যাচের একটিতে তারা হেরে যায়, তাহলে তাদের সুপার লিগ একদম বাদ হয়ে যাবে, তারা সুপার লিগে তারা কোয়ালিফাই করতে পারবে না। আর যদি পারফরমেন্স খুব বেশি খারাপ হয়, তাদের রেলিগেশন লিগেও কিন্তু পড়া লাগতে পারে। এখন পার্টেক্সের যা হবার হবে, কিন্তু সাব্বির রহমানের পারফরমেন্স কিন্তু প্রমাণ করছে যে সাব্বির রহমান যে ফর্মে ফিরতে পারছে না। শুধুমাত্র একটি ইনিংস দিয়ে কিন্তু তার পারফরমেন্স কিন্তু ওই ধরনের ভালো বলা যাবে না। বাকি 6টি ইনিংসের যে পারফরমেন্স বললাম, সেখানে কিন্তু একদম যাচ্ছে তাই পারফরমেন্স করেছে। এখন তাদের পরবর্তী যে ম্যাচটি হচ্ছে পার্টেক্সের আগামী 25 মার্চ বিকেএসপির 3 নম্বর মাঠে তারা খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে, যে দলটি রয়েছে পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশনে। অন্যদিকে যদি আজকের ম্যাচ নিয়ে কিছু বলি, আজকের ম্যাচে আজকে সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় মোট 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, বিকেএসপি 3, 4 এবং মিরপুরের মাঠে, যেখানে বৃষ্টির কারণে বিকেএসপি 3 এবং 4 নম্বর মাঠের 2টি ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছে। আর অন্যদিকে আমরা যদি কথা বলি মিরপুরে অগ্রণী ব্যাংক এবং পার্টেক্স মধ্যকার ম্যাচটির কথা, এর মধ্যে অগ্রণী ব্যাংক আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভার সবকটি উইকেট হারিয়ে তারা 218 রান জড়ো করে, যেখানে 219 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সম্পূর্ণ 50 ওভার ব্যাটিং করে 1 উইকেট হাতে রেখে 219 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। এতে কিন্তু অগ্রণী ব্যাংকের মতো একটি দল, যারা এই রাউন্ডের ম্যাচের আগেও কিন্তু তারা ছিল 6 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তারা ছিল পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে, এই ম্যাচটি হেরে কিন্তু তারা পয়েন্ট টেবিলে 4-এ চলে গেছে, এক ধাপ নিচে নেমে গেছে। অন্যদিকে পার্টেক্স তাদেরকে হারানোতে তারা কিন্তু এক ধাপ উপরে উঠে তারা এখন 9 নম্বরে উঠে গেছে, 10 নম্বরে চলে গেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তো এই হচ্ছে সবশেষ পার্টেক্স স্পোর্টিং ক্লাবের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান এবং সাব্বির রহমানের সর্বশেষ পারফরমেন্স। সে বর্তমানে টপ রান স্কোরারদের মধ্যে টপ 50-র মধ্যেও নিয়ে সে আছে বর্তমানে 59 নম্বর পজিশনে। এখান থেকে তার টপ 10-এ যাওয়াটা তো খুবই টাফ, যে 4টি রাউন্ড বাকি আছে, এর মধ্যে অবশ্যই 1-2টি সেঞ্চুরি যদি না করতে পারে, তাহলে কিন্তু টপ
10-এ যাওয়া তার জন্য একদম অসম্ভব বলা চলে। আর যদি তার পারফরমেন্সের যদি উন্নতি করতে চাই সেক্ষেত্রে কিন্তু শেষ যে 4টি রাউন্ড রয়েছে আগামী 25 মার্চ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ সহ যে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পার্টেক্সের, সেই ম্যাচে তো অবধারিতভাবেই সাব্বির রহমান পারফরমেন্স করুক আর না করুক সে একাদশে তো কনফার্ম থাকবে, কারণ এই দল পার্টেক্সের কিন্তু সবচেয়ে বড় তারকাটির নামে হচ্ছে সাব্বির রহমান। এছাড়া এই দলের মধ্যে আলাউদ্দিন বাবুর মতো ক্রিকেটার রয়েছে। এখন সাব্বির রহমান দেখা যাক শেষ 4টি রাউন্ডে কি করে। আমরা তো লাস্ট 2-3 রাউন্ডের 2-3 ম্যাচ আগে থেকে বলে আসছি যে সাব্বির রহমান হয়তো বা নেক্সট ম্যাচে কামব্যাক করবে, কিন্তু এখন পর্যন্ত তার কামব্যাক করার মতো কোনো যে অবস্থান সেটা দেখা যাচ্ছে না, কারণ তার ইনিংসগুলোই কিন্তু বলে দেয় তার পারফরমেন্সের গ্রাফটা কীরকম। এই ম্যাচে 26 বলে 14 করেছে, আগের ম্যাচে 7 বলে 2, এর আগের ম্যাচে 15 বলে 4, এর আগের ম্যাচে 44 বলে করেছে 23 রান। এভাবে কিন্তু তার পারফরমেন্সের গ্রাফটা কিন্তু নিম্নমুখী হচ্ছে। এখন দেখার বিষয় সাব্বির রহমান তার টুর্নামেন্টের শেষ দিকে এসে তার দল যেহেতু সুপার লিগে কোয়ালিফাই না করার সম্ভাবনাই বেশি, কারণ 4টি ম্যাচের একটি তো হেরে গেলেও কিন্তু তারা টুর্নামেন্টে সুপার লিগে যেতে পারবে না, তার কারণে কিন্তু তাদের হাতে আর 4টি ম্যাচ রয়েছে। এখন 4টি ম্যাচে কীভাবে কামব্যাক করে পার্টেক্স থেকে সবচেয়ে বড় কথা সাব্বির রহমান কীভাবে কামব্যাক করে সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে সাব্বির রহমান এবং পার্টেক্সকে নিয়ে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। সামনের ভিডিওতে আস্তে আস্তে টুর্নামেন্টের বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান, পাশাপাশি কারা সুপার লিগে যেতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও বা আলোচনা আসবে। আর বর্তমানে টপ 5 রানস করা, টপ 10 রানস করা ডিপিএল এর এবং টপ 10 উইকেট টেকার কারা, তা সেগুলো নিয়ে ভিডিও আনার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।